পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বসত বাড়ি, এমনকি অফিস আদালতেও ঢুকে পড়েছে বন্যার পানি। সাথে খাদ্য সংকট তো আছেই। সীমাহীন এই ভোগান্তির চিত্র বন্দরনগরী চট্টগ্রামে। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখেরও বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদালত, থানা এবং পৌরসভা কার্যালয়েও ঢুকে পড়েছে বন্যার পানি। অন্যদিকে চট্টগ্রাম বাঁশখালী প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় শহরের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট। এদিকে সাঙ্গু এবং ডলু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেরানীরহাট বান্দরবান সড়কের বিভিন্ন অংশে কয়েক ফুট উঁচু হয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। চন্দনাইশেও শঙ্খ নদীর পানি লোকালয়ে ঢুকে অন্তত 20,000 মানুষ হয়েছেন পানিবন্দী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একাধিক অংশ পানির নিচে থাকায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। পরিস্থিতি সামাল দিতে চালু হয়েছে জেলা প্রশাসনের 24 ঘন্টার নিয়ন্ত্রণ কক্ষ। তবে স্থানীয়দের দাবি, এখনো হু হু করে বাড়ছে পানি। দ্রুত ত্রাণ এবং উদ্ধার সহায়তা না পৌঁছালে মানবিক সংকট আরও গভীর হতে পারে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।